স্পেন বনাম ফ্রান্স ইউরো 2024-এর প্রথম সেমিফাইনাল। চলেন এই দুই দলের স্ট্রং জোন এবং উইক জোন নিয়ে টুকিটাকি আলোচনা করি। স্পেন এই ইউরোতে সবচেয়ে সুন্দর এবং অ্যাটাকিং ফুটবল উপহার দিয়েছে। স্পেনের মোটামুটি সব ফুটবলার আছে ভালো ছন্দে। তরুণ লামিন ইয়ামাল এবং নিক উইলিয়াম তাদের সেরা সময়টা কাটাচ্ছেন। স্পেনের জন্য আজকে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হচ্ছে পেদ্রি স্কোয়াডে না থাকা। ইনজুরি সমস্যার কারণে পেদ্রি পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। আরেক অভিজ্ঞ দানি কারবাহাল কার্ড সমস্যার কারণে আজকের ম্যাচটি মিস করবেন। তার জায়গায় আরেক অভিজ্ঞ নাভাসকে দিয়েই হয়তো আজকে স্পেনের কোচ শুরু করবেন। নাভাসের আজকে মূল দায়িত্ব থাকবে কিলিয়ান এমবাপ্পেকে আটকে রাখা। নাভাস কিভাবে কিলিয়ান এমবাপ্পেকে আটকে রাখে তার উপরে আজকের ম্যাচের ফলাফল অনেকটাই নির্ভর করবে। ফ্রান্সের কথা চিন্তা করলে ফ্রান্সের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো ওপেন গোল নেই। ফ্রান্সের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত যেরকম কোনো ওপেন গোল নেই, সেরকম তারা কোনো ওপেন গোল হজমও করেনি। তাই তাদের ডিফেন্ডাররা মোটামুটি ভালোই ছন্দে আছে। থিও হার্নান্দেজের দায়িত্ব থাকবে আজকে লামিন ইয়ামালকে আটকে রাখা এবং কুন্দের দায়িত্ব থাকবে আজকে নিক উইলিয়ামসকে আটকে রাখা। আজকের ম্যাচে সবচেয়ে বড় ব্যাটেল হবে হয়তো মিডফিল্ডে কন্তে এবং রদ্রির মধ্যে। কন্তে এবং রদ্রির মধ্যে এই ব্যাটেল যে উইন করবে তার দলই আজকে মোটামুটি জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। আজকের ম্যাচে ফলাফল কি হতে পারে, কোন দল কত গোলের ব্যবধানে জিততে পারে, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারে।